বুড়িগঙ্গার বুকে সারাদিন বৈঠা হাতে সংগ্রাম করেন বাবুল মিয়া। দীর্ঘ ৪০ বছর ধরে নৌকা চালিয়েই সংসার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। সংসারে আছে ৩ ছেলে, কিন্তু কেউ বাবার ঘাম জড়ানো জীবনের কষ্ট ভাগ করে নেয় না। একাই বৃদ্ধ বয়সে বৈঠা হাতে রিজিকের লড়াই চালিয়ে যাচ্ছেন বাবুল মিয়া। নাম হইল মোহাম্মদ বাবুল মিয়া। আমি ছোট থাকতে নৌকা চালাইতেছি, দল করে বিএমপি। আমি যা কাম করে যে আমার সংসার চলে। আল্লাহ আমাকে টুকটাক ভাবে চালায় নেয়, বাইরে দৌড়ে চালাই। কি করব, আবার অসুখ বিসুখ হলে দেখা গেছে কাজ কাম করতে না পারলে সংসার আর কাউ মারামারি আছি। আর আমার ছেলেরা যদি মানুষ হয়ে যেত তখন আমি নৌকা ছেড়ে দিতাম। আগে দিনে কিছুটা আয় হলেও এখন নৌকায় তেমন যাত্রী ওঠে না। নদীতে ট্রলার, লঞ্চ আর ব্রিজের ভিড়ে কমেছে নৌকার চাহিদা। তবুও হাল ছাড়েননি বাবুল মিয়া। তারপরে আমরা কি করব, পেটের অভাবে সংসার চালাই। এই নৌকা ভাইয়া যাই হয় ৫-৭০০ টাকা ফলাফল আসেনি। আমাদের ইনকাম কমার একমাত্র উদ্দেশ্য হলো পদ্মা সেতু হওয়ার পরে জাহাজ মালিকরা জাহাজ চালাইছে। ঢাকা ঘাটে কোনো জাহাজের যাত্রী হয় না, হালকা বাচ্চা যাত্রী হয়। তার জন্য আমাদের কাম কাজ সব কমে গেছে। এই লুয়ে আমরা মনে করেন বসবাস করতেছি, যাও হয় এই লুয়ে থাকি। কি করব, কাজ কাম কমে গেল তো আমাদের এই কাজ শিখতে এই চাকরি করতে হবে। এছাড়া তার আমরা অন্য কোনো কাজ জানি না। তার জন্য আমরা নৌকোয় বাইতেছি, আর নৌকোয় আজীবন মনে হয় বাবু আল্লাহ পাওয়াইব। আমাদের রহমান সাহেবের ডক দিয়া ৫,০০০, ৭,০০০, ৮,০০০ এরকম যাত্রী পারাপার হয়। আমরা ওই যাত্রী নিয়ে ১০০ নৌকা আছি, মধ্যে ৬০টা ৭০টা ৮০টা চলে, আবার ১০০ চলে না। ওই মাটির এই কাজকাম কইরা ওই যাত্রী দিয়ে আমরা চলি। গাড়ি একটা ট্রলার আছে স্কুলের যাত্রীর জন্য, এই স্কুলের যাত্রীর ওই ট্রলার আমাদের ইনকাম একটু কম হয়। যুগ পাল্টেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি বাবুল মিয়ার জীবনের গল্প। বুড়িগঙ্গার ঢেউ আর হাতে ধরা বৈঠাতেই এখনও তিনি খুঁজে বেড়াচ্ছেন জীবিকার তীর। সাইফুল ইসলাম, সকালবেলা, ঢাকা।